সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ভিডিও সিরিজের 22 নম্বর পর্বে। তো এই পর্বে আমি আলোচনা করব অ্যাকচুয়ালি এসআর ফ্লিপ ফ্লপ এটা নিয়ে এবং এখানে NAND ল্যাচ এবং NOR ল্যাচ নিয়ে। তো এসআর ফ্লিপ ফ্লপ যেটা এটা অ্যাকচুয়ালি এই যে এই ফ্লিপ ফ্লপের গঠনটা কেমন হয় সেটা আমরা জানতে চাচ্ছি। ঠিক আছে, এসআর ফ্লিপ ফ্লপের গঠন ব্যাখ্যা করে অনেক সময় আসে পরীক্ষায়। তো ওইটার আনসারটা অ্যাকচুয়ালি NAND ল্যাচ দিয়েও করা যায়, NOR ল্যাচ দিয়েও করা যায়। তো তুমি যদি বইয়ে খেয়াল করে দেখো যে বোর্ড বই বলো বা রাইটারের বই বলো, সবগুলো বইয়ে NAND ল্যাচ ডিটেলস দেওয়া আছে এবং বোর্ড বইয়ের মধ্যে NOR ল্যাচটা কিন্তু জাস্ট নিজে করো বলে উল্লেখ করে দিয়েছে, কোয়েশ্চেন করে দিয়েছে, কিন্তু আনসারটা দেয়া নাই। তো আমরা আসি ফার্স্ট অফ অল আমরা একটু NAND ল্যাচ নিয়ে আলোচনা করতে চাচ্ছি যে ল্যাচ, আচ্ছা ল্যাচ জিনিসটা আসলে কি? ল্যাচ মানে হলো একটার সাথে আরেকটার ইন্টার কানেকশন। ওকে, মানে একটার মধ্যে একটা পেঁচানো আকারে আছে এবং একটার উপরে আরেকটা কি ডিপেন্ডেন্টও আছে। জিনিসটা হলো এরকম যে NAND ল্যাচ যেহেতু, তাহলে এখানে ব্যবহার করা হবে কি দুইটা কি গেট, NAND গেট। আমরা ব্যবহার করলাম কি দুইটা NAND গেট। তো এই যে দুইটা NAND গেট, এই দুইটা NAND গেটের ক্ষেত্রে একটু খেয়াল করে দেখো, প্রথম আমার গেটের যেটা আউটপুট, এই আউটপুটটা দ্বিতীয়টার ইনপুট হিসেবে ব্যবহৃত হবে। ওকে, এবং দ্বিতীয়টার যেটা আউটপুট এটা কি হবে আমার প্রথমটার ইনপুট হিসেবে ব্যবহৃত হবে। তো এখানে চিত্রটা হয়তো বুঝতে একটু সমস্যা হচ্ছে তোমাদের, আমি এখানে একটু কালার পেন দিয়ে ড্র করে দেই, তাহলে জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে আই হোপ। তো এখানে কি হচ্ছে, সেকেন্ডটার যে আউটপুট সেটা প্রথমটাতে কি হচ্ছে ইনপুট হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং ফার্স্টারটার আউটপুট দ্বিতীয়টার ইনপুট হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই যে আই হোপ চিত্রটা এখন তোমরা বুঝতে পারছো যে এটার আউটপুটটা কি হচ্ছে, এখানে ইনপুট হচ্ছে সেকেন্ডটাতে এবং দ্বিতীয়টার যে আউটপুট সেটা প্রথমটার ইনপুট হিসেবে ব্যবহৃত হচ্ছে। তো NAND ল্যাচ পড়তে গেলে আমি একটা জিনিস একটু ক্লিয়ার করে ফেলি যে এখানে NAND গেট ব্যবহার করছি, ভালো কথা। NAND গেটের সত্য সারণীটা আই হোপ তোমাদের মনে আছে। NAND গেটের সত্য সারণী কি ছিল? এ বি, এখানে কি আসে এ বি হোল বার, রাইট, সত্য সারণীতে। সো এ বি এর মানগুলো যদি আমরা বসাই নিই 0 1 0 1 0 0 1 1, সো 0 ইনটু 0 করলে কি আসে 0, উল্টাটা কি হবে 1, 0 ইনটু 1 করলে 0, উল্টাটা 1, উল্টাটা 1, 1 1 গুণ করলে 0, সরি 1 1 গুণ করলে 1, উল্টাটা হয়ে যাবে 0। তাহলে এখানে আমরা যে NAND গেটের যে আউটপুটটা যেটা দেখলাম, NAND গেটের আউটপুট কিন্তু এবি হোল বার, রাইট। তো এখানে NAND গেটের যে আউটপুট, এখানে আমরা খেয়াল করে দেখতে পাচ্ছি কি যে কোনো একটা 0 হলে আউটপুট কি আসতেছে 1 আসতেছে। তো এই জিনিসটা একটু মনে রাখতে হবে। NAND গেটের ক্ষেত্রে কি হয়, যে কোনো একটা ইনপুট যদি আমার কি হয় 0 হয়, তাহলে আউটপুট কি আসে 1 আসে। তো এই কনসেপ্টটা একটু মনে রাখলে আমরা এখানে একটু কাজ করতে পারবো। তো আমি তোমাদের জাস্ট একটু জিনিসটা মনে করার জন্য সাইড নোট করে দিয়েছিলাম। তো এটার ক্ষেত্রে আসো, এটা হলো কি আমার NAND ল্যাচের চিত্র, NAND ল্যাচ। এখানে কিউ কিউ বার, একটা হলো এস, একটা হলো আর, মানে এস আর বা এ বি যে কোনো কিছু দেওয়া যায়, সমস্যা নাই। আমি যেহেতু ইনপুট দিচ্ছি, তো দুইটা আমি ইনপুট ধরে নিলাম এস আর, একটা হলো কিউ কিউ বার। তো এখন এটা সত্যক সারণীটা যদি আমি করতে চাই, তাহলে এস আর কিউ কিউ বার। সো কিউ কিউ বারই কেন দিলাম, তো এখানে কিউ না দিয়ে অন্য কিছু দিতে পারো, সমস্যা নাই, কিন্তু যাই লিখবা এখানে যদি এ দাও এটা হয়ে যাবে কি এ বার, যদি উপরে যদি লেখো এক্স, নিচেটা হয়ে যাবে এক্স বার। কেন বার দিয়েই কেন লিখতে হবে? কারণ হলো এটা কি ফ্লিপ ফ্লপ। তো একটা ফ্লিপ হলে আরেকটা কি হবে ফ্লপ, একটা আরেকটার কি হতে হবে অপোজিট হতে হবে। তো এমন না যে তুমি একটাতে এ একটাতে বি ধরে নিলা র্যান্ডমলি, পসিবল না। যেটাই হবে একটা আরেকটার অপোজিট। তো বার দিয়ে কিন্তু অপোজিটটা বোঝায়।
তো এসআর এর ক্ষেত্রে আমি যেটা করব, প্রথমেই দুটার ভ্যালু কি ধরবো, 0 ধরবো। তো দুটাই যদি 0 কনসিডার করি, এস এর ভ্যালু 0 আর এর ভ্যালু কত আমার 0। তো আমরা জানি, একটু আগে দেখছিলাম যে NAND গেটের যে কোনো একটা ইনপুট যদি 0 হয় তাহলে আউটপুট কি আসে, 1। তাহলে এই যে এস এর এই কালো লাইনটা দিয়ে কি যাচ্ছে, 0 যাচ্ছে, এই লাইন দিয়ে যাই আসুক, 0 আসুক অথবা 1 আসুক, এই 0-র কারণে কিউ এর ভ্যালু কি হয়ে যাবে, 0। এবং একই রকম ভাবে এইটার ক্ষেত্রে, এই লজিক গেটের ক্ষেত্রে নিচের লাইনটা দিয়ে কি যাচ্ছে, আর এর ভ্যালু 0। তো এখানে যাই আসুক, 0 আসুক 1 আসুক যাই আসুক, এই 0-র কারণে কিউ বারের ভ্যালু কি হয়ে যাবে, 0। আমরা তো বলছি ফ্লিপ ফ্লপ, সো একটা 0 হলে তো আরেকটা 1 আসার কথা। কিউ যদি 0 হয় তাহলে কিউ বার তো 1 আসার কথা। তো এখানে কি চলে আসছে, দুইটাই 0 চলে আসছে। সো দুইটাই যেহেতু 0 চলে আসছে, তাই আমরা 0 0 লিখতে পারবো না। আমাদেরকে কি লিখতে হবে, নট অ্যাকসেপ্টেবল বা অগ্রহণযোগ্য। কেন নট অ্যাকসেপ্টেবল বা অগ্রহণযোগ্য হয়েছে, আই হোপ জিনিসটা তোমরা বুঝতে পারছো। নেক্সট আসো, এবার আমরা ট্রাই করব 0 এন্ড 1 বসায়। তো এস এর ভ্যালু 0 আর এর ভ্যালু কত আমার 1। তো এস এর ভ্যালু 0, ভালো কথা, এই 0টা এখানে আসতেছে, তো এখানে কি আসতেছে সেটা তো আমাকে দেখতে হবে, রাইট? দেখার দরকার আছে, দরকার নাই, কেন? তো এস এর ভ্যালু হয়ে গেল কি আমাদের 0, আর এর ভ্যালু কি হয়ে গেল 1। তো আমরা জানি এস এর ভ্যালু যেহেতু 0, তাহলে আমার কিউ এর ভ্যালু কি হয়ে যাবে, যে কোনো একটা 0 হলে আউটপুট কি হয়ে যাবে, 1। আর এই 1টা এদিকে ইনপুট হচ্ছে এই ব্লু লাইন দিয়ে, তাহলে দুইটা 1 এর জন্য আমার কিউ বারের ভ্যালু কি হয়ে যাবে, 0। তাহলে কিউ এর ভ্যালু 1, কিউ বারের ভ্যালু কি হয়ে গেল, 0। আই হোপ এটা তোমরা বুঝতে পারছো। তো এবার আমরা যেটা করব, ইনপুট দিব দুইটা 1। সো দুইটা 1 যদি আমি ইনপুট দেই, একটু খেয়াল করে দেখো, দুইটা 1 ইনপুট দিলে আমরা জানি যে এই 1 যেহেতু, তাহলে এটার উপর ডিপেন্ড করতেছে, রাইট? এই গ্রিন লাইনে যদি আমার 0 আসে তাহলে এটা হয়ে যাবে কি 1, যদি এখানে 1 আসে তাহলে এটা হয়ে যাবে কি 0। তাহলে এই এই গ্রিন আউটপুটের উপর কি এই এস এর ভ্যালুটা ডিপেন্ডেন্ট। একই রকম ভাবে আর এর ভ্যালুটা কিন্তু এটার উপর ডিপেন্ডেন্ট। তো যখন দুটা সার্কিটই যখন ডিপেন্ডেন্ট হয়ে যায়, মানে দুটা ভ্যালুই যখন ডিপেন্ডেন্ট হয়ে যায়, তখন সেটা যেটা করবে যে প্রিভিয়াস ভ্যালুটাকে হোল্ড করবে। এখানে যখন কোনো ভ্যালু যখন দেওয়া হচ্ছে না, তখন সে কি করবে, প্রিভিয়াস ভ্যালুটাকে হোল্ড করে রাখবে। দেখছেন কিউ বারের লাস্ট ভ্যালু কত ছিল, 0। এই 0টা এই গ্রিন লাইন দিয়ে আসলো। সো 0 এবং 1 এই দুটার এগেইনস্টে আমরা জানি কি, যখন একটা 0 হলে আউটপুট কি আসবে, 1। সো এখানে কিউ এর ভ্যালু কত চলে আসলো, 1। এই ব্লু লাইন দিয়ে যখন এটা 1 আসলো, তাহলে দুইটা 1 এর জন্য কিউ এর ভ্যালু কি হয়ে যাবে, 0। সো কিউ এর ভ্যালু আসলো 1, কিউ বারের ভ্যালু 0। ভালো কথা, এটাও অ্যাকসেপ্ট করা যায়। এবার আমরা নিব 1 0। তো এস এর ভ্যালু 1 আর এর ভ্যালু 0। তো 1 এটা তো এটার উপর ডিপেন্ডেন্ট, রাইট? কিন্তু এই আর এর ভ্যালুটা 0, সো এটা তো আর এটার উপর ডিপেন্ডেন্ট না। আমরা জানি যে যে কোনো একটা 0 হলে আউটপুট কি আসে, 1। সো এই 0টা আগেই পারফর্ম হয়ে যাবে, এই 0টা কি হয়ে যাবে এই পাশে, এই 0-এর কারণে কিউ বারের ভ্যালু কি হয়ে যাবে, 1। তো এখন এই 1টা এই গ্রিন লাইন দিয়ে এদিকে ইনপুট হবে, তাহলে দুইটা 1 এর জন্য কিউ এর ভ্যালু হয়ে যাবে কি 0। তাহলে এবার আমার কিউ এর ভ্যালু আসলো 0, কিউ বারের ভ্যালু আসলো কি 1। নেক্সট আমরা আবার ট্রাই করব 1 1 দিয়ে। এখন বলতে পারো তো একবার তো করছি, আবার করার কি দরকার, একটু করে দেখো কি আসে। এবার যেহেতু দুটাই 1, সো তুমি দেখতে পাচ্ছ দুটাই কি এবার ডিপেন্ডেন্ট। তাহলে তুমি এটাকে নিয়ে কাজ করো বা এটাকে নিয়ে কাজ করো, একই কথা। যদি এটাকে হোল্ড করে যদি কাজ করো, এটাকে ধরেই, তাহলে কি হয়ে যাচ্ছে, এই গ্রিন লাইন দিয়ে লাস্ট প্রিভিয়াস আউটপুট কি ছিল, কিউ বারের লাস্ট ভ্যালু কি আমার 1। সো 1 ইনপুট হলো, দুইটা 1 এর জন্য কিউ এর ভ্যালু কি হয়ে যাবে 0। ভালো কথা, এই 0টা এবারে ব্লু লাইন দিয়ে আসবে। সো 0 এবং 1 এর জন্য এটা হয়ে যাবে কত, 1। তাহলে এটা হয়ে গেল 0, এটা হয়ে গেল 1। ভালো কথা। এখন আমরা সব এই ভ্যালুগুলো মুছে দিই আগে।
এখন এখানে এই যে ট্রুথ টেবিলটা যেটা করলাম, ট্রুথ টেবিল একটু খেয়াল করে দেখো, আমি 1 1 ইনপুট দিছি দুইবার, রাইট? একবার আনসার আসছে 1 0, একবার আসলো 0 1। ইনপুট একই কিন্তু আউটপুট দুইবার দুই রকম আসছে। তাহলে তো এটা একটা মহা ঝামেলা, কিভাবে সম্ভব? একটু খেয়াল করে দেখো, ঠিক আগেরটার আউটপুটের সাথে আগের বার যে আউটপুট ছিল 1 1 এর জন্য পরের লাইনে সেম আউটপুটটাই আসছে। দ্যাটস মিন 1 1 এর কারণে আমার আউটপুটের কোনো চেঞ্জ হয় না। তাহলে এটাকে আমরা কিভাবে লিখব? তাহলে 1 1 কে আমরা লিখব নো চেঞ্জ। ওকে, তো এই টপিকটা NAND ল্যাচ ব্যাখ্যা করো, এটা নরমালি 2 মার্কসের জন্য পরীক্ষায় আসতে পারে। সেক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে, এই চিত্রটা এবং এই সত্যক সারণী এটুক দিলেই হবে। তো এই সত্যক সারণী, এই যে আমি এত ডিটেইলস আলোচনা করলাম, এত ডিটেইলস হয়তো লাগে না লেখা, জানি না পরবর্তীতে যদি কখনো যদি কোয়েশ্চেন যদি আসে 2026 পরে নতুন শিক্ষাক্রমে কি হবে জানি না, তো তখন দেখা যাবে। তো আপাতত এখন পর্যন্ত যে কোয়েশ্চেনগুলো হয়েছে সেই কোয়েশ্চেনগুলো তো এখন পর্যন্ত আসে নাই, এবং যদি আসেও আশা করি 2 মার্ক এর বেশি আসার কথাও না। দেখি এখন হলো যে এটা যদি আসেই পরীক্ষায়, তো এত যে ডিটেইলস এত কিছু তো মনে রাখাটা একটু টাফ হয়ে যাবে। তো এখন আসো আমি তোমাদেরকে একটু শর্টকাট ওয়েটাও দেখাই দিই যে কিভাবে তুমি যদি এত ডিটেইলস যদি না মনে রাখতে পারো তাহলে শর্টকাটে কিভাবে লিখবা। তো শর্টকাটে লেখার ওয়ে হলো একটাই, যেহেতু ট্রুথ টেবিল তোমাকে করতে হবে। তো আসো আমরা যেটা বলতে চাচ্ছি যে আমরা জানি যে এখানে কি করতেছি আমরা, NAND ল্যাচ। আমরা এখানে কি করতেছি, NAND ল্যাচ। তো NAND ল্যাচ যেহেতু, তো আমরা জানি কি NAND ল্যাচে বা NAND গেটের ক্ষেত্রে কি হয়, যে কোনো একটা ইনপুট 0 হলে আউটপুট কি আসে 1। তাহলে এখানে যেহেতু দুইটাই 0 আছে, তাহলে এটা কি হয়ে যাবে, নট অ্যাকসেপ্টেবল বা অগ্রহণযোগ্য। তো 0 0 যদি অগ্রহণযোগ্য হয়, তাহলে সেম জিনিস যেটা আরেকটা আছে 1 1, ওটা হয়ে যাবে কি অপরিবর্তনশীল বা নো চেঞ্জ। ভালো কথা। আর এখানে আউটপুটটা হবে এগুলার উল্টাটা, 0 1, তাহলে এটা হয়ে যাবে 1 0, এটা হচ্ছে 1 0, তাহলে এটা হয়ে যাবে উল্টাটা 0 1। শেষ কাজ। তো ট্রুথ টেবিল তুমি এভাবে মুখস্থ করেও রাখতে পারো যেভাবে তোমার ইচ্ছা। নেক্সট আসো, এটা গেল কি আমাদের NAND ল্যাচ। আসলে জিনিসগুলো তোমাদের বোঝা দরকার, বুঝে নাও। পরীক্ষায় এখন লেখাটা তুমি বুঝেও লিখতে পারো। অনেকে আছে যে একটু দুর্বল স্টুডেন্ট, হয়তো মনে রাখতে পারবে না, তো তারা কিন্তু এই টেকনিকগুলো একটু ফলো করো, ঠিক আছে? তো এখন আসি নর ল্যাচ। তো নর ল্যাচ যেহেতু বলছে, তাহলে এখানে কি হবে, আমাকে NAND গেটের পরিবর্তে কি ব্যবহার করতে হবে, নর গেট। তাহলে নর গেট ব্যবহার করলে চিত্রটা কেমন হয়ে যাবে, এই যে দুটো নর গেট দিয়ে দিলাম, রাইট? সো আমরা জানি নর গেটের ক্ষেত্রে কি হয়, যে কোনো একটা 1 হলে আউটপুট কি চলে আসে 0, রাইট? যে কোনো একটা ইনপুট 1 হলে আউটপুট কি চলে আসে 0। সো মনে না পড়লে একটু NAND গেটের ট্রুথ টেবিলটা ড্র করে একটু খেয়াল করে নিও। NAND গেটের ক্ষেত্রে কি হয়, যে কোনো একটা 1 হলে আউটপুট কি আসে 0। তাহলে এবার খেয়াল করে দেখো, এখানে দুইটাই কি আছে 1, তাহলে দুইটার জন্য 0 আসবে, যেটা কি হবে অগ্রহণযোগ্য বা নট অ্যাকসেপ্টেবল। ওকে, ভালো কথা। আমি কি বলছিলাম, একটা যদি নট অ্যাকসেপ্টেবল হয় তাহলে আবার 0 0টা উল্টাটা কি হয়ে যাবে, নো চেঞ্জ। এটা হয়ে গেল কি আমাদের নো চেঞ্জ, আর এটার উল্টাটা এখানে বসবে 1 0, এটা হয়ে যাবে 0 1। শেষ। নর গেট বা নরলেসটা তুমি এভাবে শর্টকাটে করে নিতে পারো। তো নরলেসটাও ডিটেলসে চাইলে তুমি বুঝতে পারো। তো যদি বুঝতে চাও তোমরা নরলেসের ডিটেলসটা, তোমরা আমাকে কমেন্ট করে জানাও, আমি চেষ্টা করব আরেকটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে কমপ্লিটলি নরলেসের এটা মানে NANDটা যেভাবে বুঝাই দিলাম নরেরটা এভাবে বুঝাই দেওয়ার। আশা করি এই NANDলেস নরলেস টপিকটা একটু হলেও তোমরা বুঝতে পারছো। তো আসলে এই NANDলেস নরলেস এসআর ফ্লিপ ফ্লপ এই টপিকগুলো আসলে কিন্তু পড়তে গেলে ডিপলি পড়তে গেলে অনেক কিছু আছে পড়ার,
কিন্তু আসলে ইন্টার লেভেলে তোমাদের 9-10 পর্যন্ত আইসিটি তে ব্ল্যাঙ্ক রেখে হুট করে এত ডিটেলস আসলে না পড়াই ভালো, ঠিক আছে। আর বিশেষ করে যারা সায়েন্সের স্টুডেন্ট, তোমাদের তো অন্যান্য সাবজেক্টের প্রতিও তো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ প্রচুর প্রচুর পড়াশোনা। তো আমিও বুঝি, আসলে কিছু করার নেই, এখন দেয়া আছে যেহেতু পড়তে হবে। আর নেক্সট ভিডিওতে আমরা যেটা করব যে কাউন্টার, ঠিক আছে, কাউন্টার নিয়ে আলোচনা করব। তো পরবর্তী ভিডিওটা দেখলে অবশ্যই আই হোপ তোমরা কাউন্টার সম্পর্কে ডিটেলস বুঝতে পারবা। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে। সাপোজ ধরো